গুড মর্নিং বন্ধুরা, আরও একবার কাট অফ ভিডিও নিয়ে এলাম জিডিএস টু এমটিএস এক্সাম 2024। আজকের কাট অফ ভিডিওটা একটু অন্যরকম, কেননা প্রথমবার যখন আপনারা আপনাদের অ্যান্সার কি দেখেছিলেন, প্রভিশনাল অ্যান্সার কি, তার কাট অফ বা আজকের এই 10টা প্রশ্ন ডিলিট হওয়ার কাট অফ কিন্তু অনেক আলাদা হবে। 10টা প্রশ্ন মানে 20 নাম্বার ক্যারি করছে এবং ফাইনাল রেজাল্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু 100-র পরিবর্তে 80-র মধ্যে কাউন্ট হবে। তো সেখানে কাট অফ অনেকটাই হেরফের হবে। তাহলে আজ দেখে নেওয়া যাক যে মোটামুটিভাবে কাট অফ কত হতে পারে। ইউআর কাট অফ এখন 80-র মধ্যে হতে পারে 62 থেকে 66। ওবিসি কাট অফ হতে পারে 58 থেকে 62। এ বিষয়ে আমার একটা কথা বলার আছে। এর আগে একবার আমি কাট অফ ভিডিও দিয়েছিলাম, তো সেখানে কিন্তু যে কাট অফ দেওয়া ছিল এখন সেই কাট অফের খুব যে ডিফারেন্স তা কিন্তু নয়, আপনারা চাইলে দেখতে পারেন। এর এক্সপ্লেনেশনটাই আমি পরে আসছি যে কেন কাট অফ খুব একটা হেরফের হলো না এতগুলো প্রশ্ন ডিলিট হওয়ার পরেও, আমি পরে বলছি। তাহলে বাকি কাট অফগুলো আগে দেখে নিই। এসসি কাট অফ হতে পারে 48 টু 52। এসটি ক্যাটাগরি কাট অফ হতে পারে 32 থেকে 36। মোটামুটিভাবে এই কাট অফগুলোই আমার মনে হয়েছে সমস্ত কিছু দেখে। এবার বলি আপনাদের যে কেন কাট অফের খুব একটা হেরফের হলো না। তো প্রথমে বলে রাখি 10টা প্রশ্ন ডিলিট হয়েছে। সেই 10টা প্রশ্নের মধ্যে এমন কিন্তু অনেক ক্যান্ডিডেটই ছিলেন যাদের ওই 10টা প্রশ্নই ঠিক হয়েছিল। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা 80+ পাচ্ছিলেন 100-র মধ্যে যখন কাউন্ট করছিলেন, এবং এখন তারা 6-এর ঘরে চলে এসছেন, বা অনেকেই দেখা গেল 60-এর নিচেও নেমে গেছেন। তো এখানেই অনেকটা আপনাদের যে ডিফারেন্স হবে ক্যান্ডিডেটদের মধ্যে, এবং সেই 10টা প্রশ্নের মধ্যে যারা ঠিক করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারের হেরফের অতটা হচ্ছে না। তো এটাই হলো ফ্যাক্ট যে যারা লাকি এক্ষেত্রে অবশ্যই সেটাই, যে ক্যান্ডিডেটরা সেই 10টা প্রশ্ন যেগুলো ডিলিট হয়েছে সেগুলো ঠিক করতে পারেননি তাদের ক্ষেত্রে এই ডিলিট হওয়ায় অনেকটা লাভ হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কম নাম্বার ছিল, যে সমস্ত ক্যান্ডিডেটদের আগে যারা কম নাম্বার ছিল তাদের নাম্বারটা এই 80-র মধ্যে কাউন্ট হওয়ায় অনেকটা কাছাকাছি চলে গেছে 80-র। অনেকে দেখা গেল 78 পাচ্ছিল, এখন তারা নেমে এসছে 60 বা 58-এ। এবং আগে দেখা গেল যারা 66 পাচ্ছিলেন এখন তাদের কত হয়েছে, ডিলিট হওয়ার পরে হয়তো একটা দুটো ভুল হয়েছে, তো সব মিলিয়ে তাদের দাঁড়িয়েছে হচ্ছে 62-তে। আলটিমেটলি কিন্তু ওই দু ধরনের ক্যান্ডিডেটরাই একই পজিশনে এসে দাঁড়িয়েছেন, এবং 62 থেকে 68 এই রেঞ্জের ক্যান্ডিডেটরা কিন্তু প্রচুর। তো কাট অফের হেরফের কিন্তু সেই জন্য আগের থেকে এখন খুব একটা হচ্ছে না, যেহেতু তাদের নাম্বারগুলো কাছাকাছি চলে এসছে। তো আলটিমেটলি এটাই দেখার যে ফাইনাল কাট অফ কত হয়, এবং আশা করা যায় যে 15 তারিখ না 20 তারিখের মধ্যে আশা করা যায় যে আপনারা অনেকটাই জানতে পেরে যাবেন, এবং সেক্ষেত্রে ফাইনাল যে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা প্রবল। বেস্ট অফ লাক আপনাদের সবাইকে। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের মত অনুযায়ী কাট অফ কত হতে পারে। প্লিজ কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।